ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। আজকের অর্থাৎ 6/12/2024 গঙ্গাসাগর ব্লকের চাষিদের নিয়ে কেআরসিতে কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে একটি ফার্মার্স ইন্টারেকশন মিট, যেখানে চিংড়ি প্লাস ফিড সম্পর্কে চাষিদেরকে অবগত করলেন। মুখ্য পরিচালনায় ছিলেন ডক্টর সঞ্জয় দাস মহাশয়, মুখ্য বৈজ্ঞানিক কেআরসির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কেআরসির মুখ্য বৈজ্ঞানিক ডক্টর দেবাশিস দে মহাশয় অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। উপস্থিত আছেন সন্দীপ প্যাকেজিংয়ের অর্থাৎ জেএমটি গ্লাস অ্যান্ড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের বাঁদিক থেকে সব্যসাচী বাসু মহাশয়, দীপাঞ্জন মিত্র মহাশয়, কেআরসির ডক্টর দেবাশিস দে মহাশয় এবং ডানদিকে কেআরসির ডক্টর সঞ্জয় দাস মহাশয়। গঙ্গাসাগর ব্লকের ভেনামি চিংড়ি চাষিদের নিয়ে ফার্মার ইন্টারেকশন মিটের শুভ সূচনা করলেন নিউট্রিশিয়ান ডক্টর দেবাশিস দে মহাশয়, কেআরসির মুখ্য বৈজ্ঞানিক। এই দেবাশিস দে মহাশয় চাষিদেরকে কি অবগত করলেন সেটা এবারে আমরা সবাই শুনে নিই। আপনারা জানেন যে চাষ করতে গেলে যে খরচ তার সবথেকে বেশি লাগে এই খাবারে। এই জিনিসটা আমরা যখন দেখলাম তখন আমাদের মাথায় এলো যে কিভাবে এই খরচটাকে কমিয়ে ফার্মারদের এই মুনাফাটাকে বাড়ানো যায়, সেই লক্ষ্যেই আমাদের গবেষণা। সেই গবেষণা লব্ধের ফলে আমরা একটা স্বল্প মূল্যে এবং কোয়ালিটি ফিড, আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ না করে কিভাবে তার খরচ কমানো যায় সেভাবে করে একটা ফিড তৈরি করেছি। এবং এই ফিডটা আমরা বিভিন্ন আমাদের যে ইনডোর সিস্টেম সেখানে করেছি, তারপর আমরা ফার্মে গেছি, ফার্ম লেভেলে, এবং দেখেছি এটা যে মাল্টিন্যাশনাল টপ ব্র্যান্ড ফিড বাজারে আছে তাদের থেকে আমাদের ফিড বেটার রেজাল্ট দিচ্ছে। এবং সেটা দেখার পরে আমরা কিন্তু এটা আমরা যারা এই টেকনোলজি নিতে আগ্রহী সেই সমস্ত সংস্থাকে আমরা যোগাযোগ করি। তার মধ্য থেকেই সন্দীপ প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমাদের কাছে আসে এবং তারা আগ্রহ প্রকাশ করে যে আমরা নিতে ইচ্ছুক। এবং সেই জন্য ওনারা ওই আমাদের যে 10ই আগস্ট যে আমরা প্রোগ্রাম সম্মেলন করেছিলাম চিংড়ি চাষিদের, সেখানে ওনাদের সঙ্গে একটা মৌ স্বাক্ষর হয় যে ওনারা এই ফিডটা আমাদের কাছে টেকনোলজি নিয়ে তৈরি করবেন। তো এখানে আমাদের রোল হচ্ছে, আমরা কেন আপনাদের ডেকেছি, ওনারাও আছেন, যে আমাদের এই যে স্বল্পমূল্যের খাবারটা চাষিদিকে অবহিত করার জন্য আমরা করি এটা অনেকটা কম দামে। এবং আমি একটা প্রপোজাল দিয়েছিলাম সন্দীপ প্যাকেজিং ইন্ডাস্ট্রিকে যে যদি আপনারা এটা করতে পারেন যে ফ্যাক্টরি টু ফার্ম আপনারা তৈরি করবেন, ফার্মার্সরা নিয়ে যাবেন, মাঝখানে কেউ থাকবে না, অটোমেটিক্যালি দাম মানে ফার্মাররা অনেক কমে এটা আপনাদেরকে ফার্মাররা পাবে। এবং তাতে করে আপনাদের কিন্তু যে মুনাফাটা, যে গ্যাপটা ছিল, যে খরচ এবং যে বিক্রয় মূল্য, তার যে গ্যাপ সেটা কিন্তু আমরা অনেকটা বেশি পাবো। এরপর জেএমটি গ্লাস অ্যান্ড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মিস্টার দীপঞ্জন মিত্র জানান, তো ওনাদের মতো ভালো মানুষ এবং এত এনথুসিয়াস্টিক একজন লোক যে গভর্নমেন্ট সেক্টরে থাকতে পারে, ওনাদের সঙ্গে দেখা না হওয়ার আগে আমি জানতে পারতাম না, এত ডাইনামিক লোক। এবং ওনারা তখন বললেন যে চিংড়ি মাছের কি কি প্রতিবন্ধকতা আসছে, কি অসুবিধা হচ্ছে, এবং তখন ওনাদের চিংড়ি প্লাসের লাস্ট একদম ট্রায়ালটা চলছিল। আপনারা বোধহয় 10 তারিখে এখানে ট্রায়ালটা দেখেছেন, এবং ট্রায়ালটার রেজাল্টে আমি বলতে পারি যে ওনারা প্রায় 28 থেকে 30 গ্রাম ওজনেরও চিংড়ি মাছ পেয়েছেন 120 দিনের কালচারে। 112 দিনের কালচারে উনি 28 থেকে 30 গ্রাম অবধিও কিন্তু চিংড়ি মাছ পেয়েছেন, এবং চিংড়ি চাষ এই চিংড়ি প্লাসটা ইউজ করে। এবং উনি তখন বললেন যে উনি যেটা বললেন ফ্যাক্টরি টু ফার্মার, এবং উনি বললেন যে এরকম ভাবে প্রচন্ড দাম, আপনারই বললেন 90 থেকে 100 টাকা দিয়ে আপনারা কিনছে। তো এই জায়গাটাকে যদি আমরা করি, এই জায়গাটাকে একটা যদি কিছু ব্যবস্থা করা যায়, তাহলে এই চিংড়িটা সাস্টেইন করে, চিংড়িটা চাষটা চলতে থাকে। এটা তো না যে বহুজাতিক সংস্থাগুলো আপনাদের মেনে তারা বড় লোক হচ্ছে, আজকে আপনারা নেবেন না আরেকজন নেবেন, কিন্তু আমাদের তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সামাজিক দায়িত্ব আছে। এবং উনি সেটাকে আমাকে বললেন, না ঠিক আছে আমরা এগিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। এবং ওনার ব্রেন চাইল্ড আর কি, মানে ওনার মস্তিষ্ক বলতে ফ্যাক্টরি টু ফার্মার, আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি টু ফার্মারে যাবো। এবং আমি বলতে পারি যে অনেকটা সস্তায়
এবং আমরা বাঙালি মানুষ তো উত্তম সুচিত্রা ব্যাপারটা আমাদের মাথার মধ্যে থাকে আর কি, ম্যাটিনি আইডল, বিশেষ করে আমার বয়স, ডক্টর দে ওনার বয়সে। তো আমরা এই প্রাইসটা রেখেছি হচ্ছে 74.5 টাকা। মানে এটা ওনাকে জাস্ট একটা মেমোরি রাখার জন্য, এই জন্য হচ্ছে 74.5, যেহেতু 74.5 এটা খুব ভালো সিনেমা, আপনাদের মাথায় থাকবে যে এটার প্রাইসটা হচ্ছে 74.5। এবার আমরা চিংড়ি প্লাস ফিড কেজি প্রতি 74 টাকা 50 পয়সা হারে পাবো, এটা সন্দীপ প্যাকেজিংয়ের দীপাঞ্জন মিত্র স্যার আমাদেরকে জানালেন। সন্দীপবাবু আরও জানান, চাষিদেরকে যে ডিস্ট্রিবিউট করা হবে ফিড, প্রথম অবস্থায় জানুয়ারি ফেব্রুয়ারিতে 2025-এ এই কেআরসি থেকে প্রোডাকশান হবে, তারপর ওনাদের বারুইপুর ফ্যাক্টরি থেকে প্রোডাকশান হওয়ার পরে সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে। এরপর আমরা শুনে নেব কেআরসির আরও একজন সায়েন্টিস্ট মিস্টার বিজু স্যারের কাছ থেকে ভেনামি কালচার বিষয়ক কিছু তথ্য। क्लोरिनेशन ब्लीचिंग करके ही पानी लेते हैं, वो तो पहला बात आप लोग कर रहे हो, वो तो हो गया। और दूसरा चीज है बर्ड फेंसिंग और क्रैब फेंसिंग, ये देते हैं जी जी। वो करने से आपका फायदा होगा अगर करोगे, क्योंकि ये जो बाकी वो सब आएंगे, जो चिंटी लेके जाता है वो किसी और कुकुर में जाके आया होगा, तो उसके लिए वो डिसीज फैलाने के चांस है। तो इसके लिए बोल रहे हैं वो देना चाहिए। तो ये सब मेशर्स को हम बोलते हैं बायो सिक्योरिटी मेशर्स, क्योंकि हम लोग का हमारा फार्म को बायो सिक्योर करता है, ठीक है। और दूसरा चीज है फर्टिलाइजर, जो प्लैंटन का ब्लूम हम लोग पॉन्ड में बनाते हैं, ये सबसे ज्यादा इम्पोर्टेंट है। चिंटी का सीड जब स्टॉकिंग करे, ट्रांसपेरेंट पानी में कभी स्टॉकिंग नहीं होना चाहिए। ट्रांसपेरेंट पानी में जब स्टॉकिंग होगा तो उधर ही आपका 30% सर्वाइवल कम होने का चांसेस ज्यादा है, क्योंकि जब आप पहले बीएल को स्टॉक करेगा पॉट में, उधर मिनिमम कुछ लाइव फीड रहना चाहिए। ফ্রেন্ডস, এবারে আমরা শুনে নেব ডক্টর সঞ্জয় দাস মহাশয়ের কাছ থেকে সিআইবিএ ফার্মার্সদেরকে কি কি সুবিধা দিতে চলেছে এবং চিংড়ি চাষের বিশেষ বিশেষ রোগ ও তার প্রতিকার। আপনাদের যদি কোনো চিংড়ি মাছের রোগ হয় বা কিছু হয়, আপনারা যদি কোনো সমস্যায় ভুগছেন, সেটা আপনাদের এখানে আমাদের একটা খবর দিতে পারেন, আমরা গিয়ে ওখানে স্যাম্পল কালেক্ট করব, বা সেরকম বুঝলে আপনাদেরও বলবো স্যাম্পল নিয়ে আসতে, যদি সেরকম বুঝি। কিছু কিছু রোগে মানে স্যাম্পল এখানে নিয়ে এলেও টেস্ট করা যায়, কিন্তু কিছু কিছু রোগে আমাদের গিয়ে কালেক্ট করতে হয়, স্যাম্পল এখানে নিয়ে এলে টেস্ট করা যাবে না। আর এছাড়া আমাদের বিজু যেটা বললেন যে আমাদের এই রোগ প্রতিরোধ করার জন্য সবথেকে প্রথমে যেটা দরকার, আপনাদের জৈব সুরক্ষা বিধি, সঠিক জৈব সুরক্ষা বিধি, যেটা আমাদের কোস্টাল অ্যাকুয়াকালচার অথরিটি, ওদের ওয়েবসাইটে গেলেই সব ডিটেইলস পেয়ে যাবেন আর কি কি। এটা হয় হোয়াইট স্পট রোগ। হোয়াইট স্পটের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে রোগটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইএইচপি, এন্টারসাইটোজেনিক হেপাটোপ্যাথি, এটা একটা পরজীবী ঘটিত রোগ। এছাড়া আরো কিছু কিছু রোগ হয়, আরো কিছু কিছু ভাইরাস ঘটিত রোগ আছে, যেমন আপনারা হয়তো এই নামগুলো শুনবেন, ন্যাগ্রো টেকনিক্যাল টার্ম। আইএইচএনভি নামে একটা রোগ আছে, ইনফেকশাস হাইপোডার্মাল হেমোপয়েটিক নেক্রোসিস ডিজিজ, নেক্রোসিস ভাইরাস। আরেকটা আছে হেপাটোপ্যানক্রিয়াটিক পার্ভোভাইরাস। আরেকটা দেখবেন চিংড়ি মাছ লাল লাল হয়ে যায়। চিংড়ি মাছ লাল হয়ে যাচ্ছে, লাল হওয়ার বিভিন্ন কারণ আছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে ইনফেকশাস মায়োনেক্রোসিস, ইনফেকশাস মায়োনেক্রোসিস ভাইরাস। আর এছাড়াও আরো কিছু কিছু ভাইরাস আছে, যেমন পেনিয়াস ভেনামি নোডা ভাইরাস আছে। এছাড়া কিছু কিছু ফাঙ্গাল রোগ হয়। ফাঙ্গাল রোগের মধ্যে যেমন আফলাটক্সিকোসিস, মানে ফিড যদি আপনার ঠিক মতো না হয় তাহলেও চিংড়ি মাছ কিন্তু লাল হতে পারে, সেটাকে আফলাটক্সিকের জন্য লাল হয়। কিন্তু এটা মনে রাখবেন, আফলাটক্সিক জন্য যদি চিংড়ি মাছ লাল হচ্ছে, ওই রোগ কিন্তু মানুষেও হতে পারে, ওই চিংড়ি মাছ মানুষ খেলেও কিন্তু সমস্যা হতে পারে। আর এছাড়া অন্যান্য যে চিংড়ি মাছের রোগ আছে সেইগুলো কোনোটাই মানুষের সংক্রামিত হয় না, একমাত্র আফলাটক্সিকোসিস বাদ দিয়ে। এছাড়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, ভিব্রিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়। আপনারা জানেন, অনেকেই জানেন যে সবুজ কলোনি, হলুদ কলোনি, ভিব্রিও আপনারা অনেকে টেস্ট করেন, জলে টেস্ট করেন, হিমোলিম্ফেও টেস্ট করা উচিত। হিমোলিম্ফের টেস্ট হয়তো অনেকেই করা হয় না। আর এই হচ্ছে চিংড়ি মাছের রোগ সমূহ।
আর হোয়াইট স্পট ডিজিজ তো আপনারা জানেনই, হোয়াইট স্পট ডিজিজ যারা বাগদা চাষ করেছেন তারা হয়তো জানবেন যে হোয়াইট স্পট রোগ হলে সেটা চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে আপনারা হারভেস্ট করার টাইমও পান না, তার মধ্যেই বাগদা চিংড়ির ক্ষেত্রে বাগদা চিংড়ি কালচার শেষ হয়ে যায়। মানে যেমন হচ্ছে কিছু ব্যাকটেরিয়াল হোয়াইট স্পট রোগ হয়, এটাকে হোয়াইট প্যাচ রোগ বলে অনেক ক্ষেত্রে। এটা ব্যাসিলাস সাবটিলিস আর কিছু ব্যাকটেরিয়া, আমি টেকনিক্যাল টার্মগুলো বলছি না, কিন্তু এই ক্ষেত্রে যে দাগটা হয় এটা আমাদের ভাইরাসের যে হোয়াইট স্পটের যে দাগ তার থেকে একটু আলাদা। এরপর আমরা শুনে নেব ইএইচপি প্রিভেনশন সিআইবি এর তৈরি মেডিসিন ইএইচপি কুড়া। এই ইএইচপি কুড়া সম্বন্ধে ডক্টর সঞ্জয় দাস মহাশয় কি জানালেন সেটা এবার আমরা শুনে নেব। প্রয়োগ করতে পারেন, এটা প্রয়োগ করলে কিছুটা আপনারা দেখবেন যে ইএইচপি প্রবলেমটা হয়তো যদি কম ঘনত্বে থাকে তাহলে আপনাদের সলভ হয়ে যাবে। এছাড়াও এটা আপনি অ্যাজ এ প্রোফাইল মানে রোগ হওয়ার আগেও যাতে রোগ না হয় ওর জন্য ইউজ করা যেতে পারে এই প্রোডাক্টটা। রোগ হলে ডোজ আলাদা, রোগ না হলে, রোগ হওয়ার পর এক ধরনের ডোজ, আর এটাকে প্রতিরোধ করার জন্য তার শুধু ডোজটা আলাদা, অল্প আলাদা। আর ইএইচপি কারণে যদি না হয়, অন্যান্য কারণে হয়, তাহলে কিন্তু আপনাদের কি কারণে হচ্ছে দেখতে হবে, জলে ভিব্রিওর মাত্রা বেড়ে গেছে কিনা দেখতে হবে। ধন্যবাদ। এরপর চিংড়ি প্লাস ফিড পেতে সরাসরি আপনারা যোগাযোগ করুন জেএমটি গ্লাস অ্যান্ড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, তার টেলিফোন নাম্বার দেওয়া আছে। এবং ইএইচপি কুড়া মেডিসিন বা কেআরসি থেকে কাকদ্বীপের থেকে যে কোনো সহযোগিতা পেতে আমাকে ফোন করুন 8944846482 নাম্বারে। আমি সরাসরি সায়েন্টিস্টদের সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।